আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কোরবানি ঈদের পরদিনেই বাবার বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলাম, আর সকালবেলা উঠেই রুমটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখে চলে গিয়েছি। আর আমি কিন্তু অনেক সকালে গিয়েছি, প্রায় 9টার মধ্যেই বাসা থেকে বের হয়েছি, কেননা আকাশ অনেক খারাপ, বৃষ্টি ছিল। আর আমরা আকাশ খারাপ দেখেই বাসা থেকে বের হয়েছি। তো রাস্তার মাঝপথে গিয়ে দেখেন বৃষ্টি পেয়েছি, আমরা সেখানে থেমে গিয়েছি বৃষ্টির জন্য। তবে বৃষ্টি যে খুব একটা জোরে হচ্ছিল তেমন কিন্তু না, তবে গা ভিজে যাওয়ার মতো বৃষ্টি। এই বৃষ্টিতে যদি আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতাম তবে কিন্তু আমরা একদমই ভিজে যেতাম। আর আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানে একটা খুব সুন্দর খেজুর গাছ। আমরা আসলে খেজুরে কুড়িয়েছিলাম, বৃষ্টির দিনে খেজুর পড়েছিল। তো এই খেজুর গাছটা দেখে আমি একটা ভিডিও ক্লিপস করে নিলাম। আর বাইক এখানে স্ট্যান্ড করেছে এবং এখানে দাঁড়িয়েছে পুষ্প, ওর ভাইয়া এবং আমি। আর এমন টিপ টিপ করে বৃষ্টি পড়তে দেখে মনটা তো ভীষণ ভালো হয়ে গেল। আর মন খারাপেরও কারণ ছিল, যখন ঢাকা থেকে শ্বশুরবাড়িতে চলে গেছি তারপর থেকেই খুব অস্থির হয়েছিল কবে বাড়ি যাব, কবে বাবা মার সঙ্গে একটু দেখা করব। আসলে আমার আম্মু অনেক অসুস্থ ছিল, তার সঙ্গে দেখা করতে পারিনি, সেই জন্যই মনটা অনেক খারাপ ছিল। তো যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, মাঝপথে গিয়ে বৃষ্টি পেয়েছি। এক বাড়ি যাওয়ার আনন্দ, দ্বিতীয়ত বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি, দুইটা মিলেই অনেক বেশি ভালো লেগেছে। এখন আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এই বিশাল বড় বাগানটা একটা ছোট্ট ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। আর বাড়ি আসা মাত্রই আম্মু কিন্তু খাবার দিয়েছে টেবিলে। তো বাড়ি আসার পরপরই দেখলাম চারদিকে আরও বেশি অন্ধকার হয়ে এসেছে, লাইট ছাড়া কোনোভাবেই খাওয়া সম্ভব হচ্ছিল না। আসলে যতই নিজে রান্না করি, নিজের মতো করে খাই না কেন, খাবারে না কোনো রকম একটা তৃপ্তি আসে না। যখনই বাড়ি চলে আসলাম, বাড়ি আসা মাত্রই কী যে একটা ভালো লাগা কাজ করতেছিল, এটা হয়তো বা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। আর আম্মুর হাতের রান্নার প্রশংসা তো সবসময় করতেই হয়, শুধুমাত্র আমার আম্মুর ক্ষেত্রেই না, পৃথিবীর সব মায়ের রান্নাই আমি বলবো বেস্ট রান্না। মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না। তো আমি বাড়ি আসার কিছুক্ষণের মধ্যেই আম্মু খাবার দিয়ে দিয়েছে। তো অনেকক্ষণ থেকে আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আসলে আমরা 9টার সময় যদিও বা বের হয়েছি, তারও একটা কারণ আছে। আম্মু আরও অনেককেই দাওয়াত করেছিল, আমার কাজিন, ওর জামাই এবং ওর ভাই বউ, আরও অনেকেই ছিল, এবং আমার নানু বাসা থেকেও অনেক গেস্ট এসেছিল। তো আমার কাজিন এবং ওর হাজব্যান্ড ওরা তাড়াতাড়ি চলে যাবে, এই জন্য সকাল সকালে ওদেরকে খাবার দিয়েছে আম্মু। ওরা খেয়ে অন্য আরেক জায়গায় চলে যাবে, সেখানে ওদের দুপুরের দাওয়াত। তো যাই হোক, ঈদের সময় আসলেই এমনই হয়, টাইম মেনটেন করা যায় না। সব মিলিয়ে আর কি এভাবেই চলতে হয় ঈদের সময়টাতে। আর সব কিছু মিলিয়েই আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। বাড়ি এসেছে অনেক দিন পর, আর সেই সাথে অনেক গেস্টের সঙ্গে এবার দেখা হয়েছে। তো যাই হোক, সবাই সবার মতো করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।